কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু বাবা হারাই এই ময়দানে আইছো, কে গো বন্ধু মা হারাই এই ময়দানে আইছো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই মা আপনি কি আমলটি করতে পারবেন নি? মা মা ডাক দিয়ে কই আবু বকর আমি মার যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি ভিক্ষাও যদি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সন্তানের জন্য সব করতে রাজি। আমি মা জিন্দা থাকতে, আমি বাবা জিন্দা থাকতে আমার এই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যুবক ভাইরা, এ কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কেন আপনি মা বাবারে মহব্বত করবেন না? কেন আপনি ভালোবাসবেন না? ভাই গো, এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু, জানি না কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি মা নাই। আপনারা আমার যেমন বাবা মা নাই, আপনারা আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনারও কিন্তু বাবাও নাই, মাও নাই। আমার নবী যেমন এতিম, আপনি আমিও কিন্তু এতিম। আমার নবী যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি যখন একা একা বসে থাকতো, আমার নবীজি মা বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কাঁদতো। আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইনারে আমার কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে কোন কোন সাহাবীর মা বাবা জিন্দা আছে? সাহাবীরা যখন হাত উঠাইছে, আল্লাহর নবী খুশি হইয়া ডাক দিয়ে কই, সাহাবীরে, এই দুনিয়ার জমিনে তোমরাই সবচেয়ে ধনী, কারণ তোমাদের মা বাবা জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে যাদের মা বাবা জিন্দা নাই, এদের মতো নীতিমার অসহায় কেউ নাই। আর নৌকার যুবক, তুমিও যুবক, আমিও যুবক। আজ বাদান্নে আমার কতদিন হইয়া গেল, আমি আমার এই জবান দ্বারা আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবুরাইহা ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে ধরায়া দেয়। আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আমার আজকে বাবা নাই, আমি কারে আব্বা কইয়া ডাকমু? কে আমারে আদর করবে রে বাবা? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরাই তো সবচেয়ে বড় ধনী, এই জন্য তোমরা মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবারে মহব্বত করো, ওই মা বাবারে তোমরা ভালোবাসো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেন তুমি মারে ভালোবাসবা না? কেন তুমি বাবারে ভালোবাসবা না? আমার নবীদের সামনে সাহাবীরা যখন দোয়া লইতে যাইত, আল্লাহর নবী জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে, তোমাদের মা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জি হুজুর, আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় যাইত। আমার নবীজি
পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের লোম আমার নবীর দাঁড়ায় যাইত। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, মায়ের দোয়ায় মুফতি মুহাদ্দিস হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আর্মি বিডিআর পুলিশ র্যাব হওয়া যায় রে বন্ধু, মায়ের দোয়ায় কোটি কোটি টাকাওয়ালা হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। ভাই গো, নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। দেখেন দেখেন কেমনে কুইরা জগৎ বিখ্যাত ওলি হয়েছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। একদিন বাইজিদের মা রাত্রিবেলা ডাক দিয়ে কই বাইজিদ, আমি মায়ের খুব পিপাসা পাইছে রে বাইজিদ, তুমি একটু আমারে পানি দাও। বাইজিদ পানি লইয়া মানে পানি লইতে গেছে, পানি নিয়ে আইসা দেখে মা ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা বাইজিদ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, মা ফজরের আযান কানে পাইয়া মায়ের ঘুমটা যখন ভেঙে গেছে, মা ডাক দিয়ে কই বাইজিদ এত রাত হয়ে গেল, তুমি কি বাবা ঘুমাও নাই? ডাক দিয়ে কই মা না 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 আমি ঘুমাই নাই গো মা। ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন ঘুমা নেই গো বাবা বলো না? ডাক দিয়ে কই মা গো আমি বাইদিনে যদি ঘুমায়া যাই, আবার তুমি মা যদি ঘুম থেকে উঠিয়া আবার যদি পানি পানি করো, আমি যদি তোমার এই পানি না দিতে পারি, হাসরের ময়দান যেদিন কেমন হবে, আমার আল্লাহ যদি আমি বাইদিদরে জিজ্ঞেস করে বাইজি তোমার মা তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি তোমার মায়ের কেন পানি দিলা না? মা ডাক দিয়ে কই আরে বেটা এই জন্য কি তুমি ঘুমাও নাই? ডাক দিয়ে কই মা গো আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে গো মা, তুমি কিন্তু মা ঘুমাও নাই। এমনও দিন গেছে রে মা তুমি মা রাত্রেও ঘুমাও নাই, তুমি মা দিনেতেও ঘুমাও নাই। মা গো গরমের দিন চলে গেছে, সবাই ঘুমায় সবাই ঘুমায়, তুমি মা কিন্তু ঘুমাও নাই গো মা। ও মা এমন করিয়া আমি বাইজিদের পিছনে, তুমি মা দিনের পর দিন রাতের পর রাত আমি বাইজিদের পিছনে পিছনে লেগেছিলাম, নিজেকে কোনোদিন ক্লান্ত মনে করো নাই। আজকে তুমি মা আমি বাইজিদের কাছে এক গ্লাস পানি চাইছো, আমি বাইজিদ কি পারি তোমারে পানি না দিয়া থাকতে? ও বাবা বাইজিদের মা বাইজিদের কোলে লইয়া ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না বলেন আল্লাহ, হয় নাই ডাক দেন না বলেন আল্লাহ, আর একবার ডাক দেন না বলেন আল্লাহ। বাইজিদের মা বাইজিদের ডাক দিয়ে কই আল্লাহ, আমি তোমার কাছে বলি তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর হাত, সুন্দর কান, সুন্দর চোখ, সুন্দর নাক সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিম মাশা আরাকাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করলি? আরে বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। কিন্তু বান্দারে, আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ। বান্দা বান্দি শুনে নাও, তোমরা যে মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, এরা বান্দা বান্দি তোমাদের ওই মানব জাতির চলার পথে অনেক পথ আছে, বাঁকা পথ। ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খায় ঘুষ খায়, যেই বান্দা বান্দি জেনা করে, যেই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারী পুরুষ হাতের গোনা, চোখের গোনা, কানের গোনা করে, এই বান্দা বান্দির পথ হইল বাঁকা পথ। আর এই বাঁকা পথের মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নাই, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দা বান্দি যদি তার নিজের ভুল বুঝতে পারার পরে আমি মালিকের দরবারে তওবা করে, আমি মালিকের দরবারে ফিরে আসে, আমি মালিকের দরবারে মাপ চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা যত বড় গুনাহ করছে এর গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা ওই গুনার পথটা ছেড়ে দিয়া আমি মালিকের দরবারে সিজদা লাগাইয়া বলবে, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। ওই বান্দা বলতে দেরি হবে, আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না। আমার বন্ধুরে, এই জন্য আল্লাহ বলেন, বান্দা একটা সিজদা লাগাও। এই তো আপনি আমি যখন মসজিদে যাই নামাজের জন্য, কিসের জন্য? আপনারা কি নামাজ পড়েন না? বলেন না কিসের জন্য? নামাজের জন্য। এই নামাজে যাওয়ার আগে যে হাত, মুখ, চোখ দুই, পা দুই, এটার নাম কি বলা হয়? মুসলমান একটু আওয়াজ করেন না, এটার নাম কি বলা হয়? ওযু বলা হয়। কিতাবের লেখক লিখেছেন, বান্দা যখন হাত ধুয়ে নেয়, হাত ধোয়ার কারণে ওযুর পানির দ্বারা হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন নাকে পানি দেয়, পানি দেওয়ার দ্বারা নাকের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা বান্দি যখন কপালের চুল থেকে
থুতির নিচ পর্যন্ত ধুত করে, এই মুখ চোখের গুণাগুলো ঝরে পড়ে দেয়। বান্দা যখন মাথা মাসা করে, মাথার গুণাগুলো ঝরে পড়ে দেয়। বান্দা যখন 2 শাহাদত আঙ্গুলি কানের মধ্যে ঢুকায় দেয়, কানের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে দেয়। বান্দা যখন দুনু পায়ের টাকনি পর্যন্ত ধুত করে, পায়ের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়। বলেন তো দেখি, 100% গুণার ভিতরে 90% গুণা যদি অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়, বাকি থাকে কয় পার্সেন্ট? কথা বলেন, কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যখন কোন নারী এবং পুরুষ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলে ফেরেশতারে, দেখছস নি আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহকে বড় কয়ে ডাক দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতেও বড়। আল্লাহ বলে ফেরেশতারে, দেখছনি আমার বান্দা আমারে আবার বড় কয়ে ডাক দিছে। বান্দা যখন সিজদায় পড়িয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতেও বড়। আল্লাহ বলেন ফেরেশতারা, দেখছনি আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহরে আবার বড় কয়ে ডাক দিছে। যেই বান্দা আমি আল্লাহকে বড় বলছে, তার চাইতেও বড় বলছে, তার চাইতেও বড় বলছে, তার চাইতেও বড় বলছে। আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ বড় বানায় দিলাম। কিন্তু আফসোস, আজকে মুসলমান যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ গুনাহ করি, নিজে করে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন করে, এর এক জাররা পরিমাণ মোহাব্বত যদি মানুষ আমার আল্লাহরে করত, ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারত? কথা বলেন, পারত? এই জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে জাহান্নামে দেওয়ার জন্য, বানাই নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা যখন এই আয়াতটা যখন নবীদের উপরে নাজিল করলেন, আল্লাহ বললেন, নবী গো, ওগো নবী, আমার এই উম্মত যদি জাহান্নামে চলে যায় তাইলে আমি আল্লাহ লজ্জা পাবো। ওগো নবী, আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই দাওয়াত যেই দিন থেকে আল্লাহ নবী শুরু করছিলেন, ওই দিন থেকে নবীদের পিছনে ষড়যন্ত্র, নবী চলে গেছে সাহাবী কেরামদের পিছনে ষড়যন্ত্র, সাহাবীরা চলে গেছে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামদের পিছনেও ষড়যন্ত্র। কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা নবীওয়ালা কাজ, আমাদের টার্গেট একটাই, উম্মত যাতে জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, ভাই গো, ওই বান্দা বান্দি যদি 1 নম্বরে ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করবে, ভাই গো, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাও, তাইলে আমার আল্লাহ পাকের কোরআনের বিধান তোমরা মেনে নাও। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ইমানদার বান্দা বান্দি যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে। এ বাবা মুসলমান, বলেন তো দেখি, আপনি আমি ঈমান এনেছি কার উপরে?
জোরে বলেন কার উপরে? আমানতু বিল্লাহ, আপনি আমি ঈমান এনেছি আমার আল্লাহর উপরে, ওয়া রাসূলির মানে আমার আপনার নবীর উপরে। এইটার নাম হইল ঈমান। বাজানে আমার ঈমান আনার পর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় যে বান্দা বান্দি করতে পারবে ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করবে। ও বাদান, দেখবেন আমাদের বাংলাদেশে ঘরে ঘরে শোকেস বানানো হয়, আলমারি বানানো হয়। বলেন তো দেখি, এই আলমারি শোকেস দামি দামি সিন্দুক বানানো হয় কিসের জন্য? কথা কয় না কথা। এই বড় বড় আলমারি শোকেস বানানো হয় কিসের জন্য? স্বর্ণ রাখার জন্য। আচ্ছা বলেন তো দেখি, একজন ডাকাত চুরি করতে গেছে, যা দেখে আলমারি আছে, সিন্দুক আছে, সব কিছু আছে, খুলছে, খোলার পরে দেখে ওই জায়গায় কিচ্ছু নাই। ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? একটা আলমারি সিন্দুক যেমন ঘরের মধ্যে থাকলে ওই আলমারি সিন্দুকের ভিতরে সোনা দানা গয়না গাটি টাকা পয়সা না থাকলে যেমন ভালো লাগে না, যারা মুসলমান যারা আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান আনার পরে তাকওয়া নামক সম্পদ যতক্ষণ না পর্যন্ত না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনাকেও আল্লাহর দরবারে ভালো লাগবে। কথা বলেন, ভালো লাগবে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওই পৃথিবীর মানুষ, যদি কোনো দেশের যুবক যুবতী নারী পুরুষ দুইটা জিনিসের গুণ অর্জন করতে পারে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনি আমি এই যে গুনাহ করি, ঘরের মধ্যে করি, গোপনে করি, পানির নিচে করি, বা নির্জন জঙ্গলের মধ্যে করি, এত পরিমাণ গুনাহ করি, এই গুনার খবর কেউ জানে না, কিন্তু একজন জানেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার মেয়েরা দেখবেন, সন্তান যত খারাপ হোক না কেন, মা বাবার সামনে কোনোদিন সন্তান কোনো খারাপই কাজ করতে পারে? আমার মেয়েরা, ডাকাত যত বড়ই হোক না কেন, চোর যত বড়ই হোক না কেন, দেখবেন এই চোর ডাকাতগুলা পুলিশের সামনে কোনোদিন ডাকাতি করতে পারে, চুরি করতে পারে না। ডাকাতের সঙ্গে পুলিশের সামনে কোনোদিন চুরি করতে পারে না। আমার মেয়েরা, মা সন্তান যেমন মায়ের সামনে যেমন কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে না, বাবার সামনে খারাপ ব্যবহার করতে পারে না। চোর ডাকাত যেমন পুলিশের সামনে খারাপ ব্যবহার করতে পারে না, এর এক জাররা পরিমাণ ভয় যদি বান্দা অন্তরে রাখতো, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারতো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে রে বন্ধু। কিন্তু বাদাম, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ভাই গো, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এরা মুসলমান, আমার নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এরে মুসলমান, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী এসেছে, অনেক কলিজার টুকরা যুবক এসেছে, অনেক মা এসেছেন। জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় গেছে। আমি জানি না রে, আজকের এই বয়ান কার জানি জীবনের শেষ বয়ান হইতে পারে। বাদান্নে আমার হায়াত থাকলে এই জায়গা থেকে আপনিও বাড়িতে যাইতে পারে, আমিও বাড়িতে যাইতে পারি। হায়াত যদি না থেকে থাকে, এই জায়গায় আপনিও মারা যাইতে পারে। কেন মুসলমান আপনি আল্লাহর জাহান্নামের থেকে বাঁচবেন না? কেন মুসলমান আপনি গুনাহ করেন? নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
আসরের নামাজ পড়ার পর হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া বাজারের দিকে যাইতেছিলেন। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা 12 অথবা 13 বছরের বালক হযরত আবু বকরের পা কানা চাপটি মেরে ডাক দিয়ে কই, হুজুর আপনার সঙ্গে আমার সঙ্গে আপনাকে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই, বাবা গো কেন তোমার বাড়িতে যাইতে হবে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই হাফেজের কারণে, ওই জান্নাতি ব্যক্তির কারণে, ওই মুসাফির ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তাইলে আমার মন বলতেছে তোমার মা নিঃসন্দেহে একদম দিনদার নেককার পরহেজগার মহিলা, চলো বাবা চলো আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। ও বাদান এইবার আল্লাহর বান্দা যুবক সামনে সামনে হেঁটে হেঁটে যায়। হযরত আবু বকর পিছনে, আবু বকরের পিছনে আরো অন্যান্য সাহাবীরা। ভাই গো এই যুবক সন্তান বাড়ি যখন পাবে বা এরা বন্ধু ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ডাক দিয়ে কই, আম্মু আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকমু? ও মা আজ থেকে কে আমারে আদর করবি, কি আমারে ধরায়া ধরবে, কে আমার সব ইচ্ছাখানা পূরণ করবে গো মা? ও বাদা এই কথা শুনিয়া আল্লাহর বান্দা যুবক মরুভূমির বালির ভিতরে গড়াগড়ি দিতেছে। ভাইজান এই গড়াগড়ি যখন দেওয়া যখন শুরু করছে, আবু বকর ডাক দিয়ে কই, বেটা তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই ওই ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই। ওগো হুজুর আমি এই দুনিয়ার জমিনে আমার তো কেউ থাকলো না। আবু বকর ডাক দিয়ে কই, বাবা যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো ও বাবা তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিবে। আমরা নবীর সাহাবীরা এই লাশটা দ্রুত করব, এই লাশটা কাপড়ের কাপড় পরায়া দিব, এই লাশটা আমরা জানাজা করে দাফন করব। এইবার হযরত আবু বকর লাশটা নেওয়ার পরে কমপ্লিট করিয়া জানাজায় দাঁড়া গেছে। ইমাম আবু বকর ইমামের মুসল্লায় দাঁড়াইয়া জানাজার নামাজের নিয়ত যখন করতেছিল, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ছেড়ে দিয়েছে। পিছন থেকে ভদ্র একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। ওগো বাবা দ্বিতীয়বার আমি যখন নজর কইরা দেখি মৃত ব্যক্তির মান্দা এই কোমরের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করতে চাই। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যাও যাও আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম। আরে নৌকাবাসী
আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কেন আমি আপনাদের ভালোবাসবো না? আপনারা তো আমার এলাকার মুরব্বী, আমার এলাকার ভাই, আমার এলাকার বোন, আমার এলাকার মা। আপনার বাড়ি যেমন নওগাঁ জেলা, আমি আমরা এখানের বাড়ি নওগাঁ জেলা। এই জন্য বাদান আজকে একটু বাদান আধা ঘন্টা সময় বেশি লাগবে। যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছি না নাই? ভাই গো, যারা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, এক্স বলেন, টুইটার বলেন, যারা নিয়মিত আমি আবুরাই খানের বয়ান শোনেন, বাদান রে আমার, আমি কিন্তু বাদান বয়ান কিন্তু দীর্ঘ সময় করি। আমি আস্তে আস্তে বলবো, আপনাদের ধীরে ধীরে শুনতে হবে। বাদান গো, এখনই যদি উঠে চলে যান, আমি বলবো আপনি ঠকে গেলেন, আপনি হেরে গেলেন, আপনি ঠকে গেলেন। একটু সময় দিবেন। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনজন সাহাবী মিলিয়া যাইয়া ওই লাশের যে মোড়াটা আছে, মাথার দিকে চকলেটের মতন মোড়ানো, ওই মোড়াটা যখনই খুলছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ বাহির হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা, এমন কোনো বাবা আসেনি, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা, কোনো বাবা কি সহ্য করতে পারে? যারা বলেন পারে? এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তানও নাই যে মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, এই দুনিয়ার জমিনে কোনো মা, কোনো বাবাও সহ্য করতে পারে? কথা বলেন পারে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই চিত্রখানা দেখিয়ে আল্লাহর নবীর সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হইলেন। ভাই গো, একের পর এক সাহাবীরাও কান্দে, ছোট্ট বাচ্চাও কান্দে, ডাক দিয়ে কই হুজুর, আমার বাবার এমন আযাব হইতেছে গো হুজুর। ছোট্ট সন্তানও কান্দে, ডাক দিয়ে কই হুজুর, আমার বাবা কি এমন গুনাহ করছে গো হুজুর, বলেন না। এই জায়গায় এমন লোক আছে, জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কার বাবা জানি কবরস্থানের ভিতর থাইকা, কার মা জানি কবরস্থানের ভিতর থাইকা ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আজকের দিনে আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? বাপ ডাক দিয়ে কই বেটা, আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আমি বাবা তোর জন্য কি না করি না? সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা ডাক দিয়ে কই বেটা, এমন দিন গেছে রে বেটা, আমি মা তোর জন্য সারা রাতের ঘুম হারাম করছি রে বেটা। আজকে তুই আলেমদের মজমাই যায়, আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা। ওই মায়ের জন্য, বাবার জন্য আলেমদের মজমাই বসে জান্নাতের বাগানে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ গো, ওগো মালিক, তুমি হাত কবুল কইরো। এইবার আসেন গো বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা সন্তানকে ডাক দিন কই বাবা গো, তোমরা চিন্তা কইরো না। হযরত আবু বকর হাঁটি হাঁটি পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিন কই সাপ, তুমি একটু আল্লাহর নামে জিকিরখানা বন্ধ করো, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো। ডাক দিয়ে কই রে আবু বকর, কি কথা বলবা বলো না, আমি তোমারে চিনি, তুমি নবীদের জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইল হযরত আবু বকর।
এইবার ডাক দিয়ে কই আবু বকর কি জিজ্ঞেস করবা বলো না। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার পরিচয় আমাদেরকে দিয়ে দাও। ডাক দিয়ে কই আবু বকর আমরা আল্লাহর সৃষ্টি জাহান্নামের ফেরেশতা। রে আবু বকর আমি একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে বন্ধু আমার বাইরা আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ওই যুবকরে ডাক দিয়ে কই যুবক রে তোমার মা বাবা কি, তোমার মা কি কোথায় আছে বলো না। ডাক দিয়ে কই আমার মা পাশের ঘরের ভিতরে। ভাই গো হযরত আবু বকর পাশের ঘরে যাইয়া ডাক দিয়ে কই বোন গো আমি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর চাই। ডাক দিয়ে কই কি প্রশ্নের উত্তর দিবেন বলেন না। ডাক দিয়ে কই বাবা গো এইবার তুমি বলো বলো স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কোনো না কোনো দিন আপনার সঙ্গে কোনো দিন কি কোনো খারাপ ব্যবহার করছে? ওই স্বামী স্ত্রী ডাক দিয়ে কই হুজুর গো আল্লাহর কসম কইরা বলি আমার স্বামী আমার সঙ্গে কোনো দিন কোনো খারাপ কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী সাক্ষী দিতেছে, স্ত্রী সাক্ষী দিয়ে হুজুর আমার স্বামী জীবনে কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমার বেইরা আমার বন্ধুগণ, এই জন্য যারা আমরা পুরুষ আছি বিবাহিত অবিবাহিত কোনো দিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? কথা বলেন যাবে? কারণ আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার বউয়ের কাছে। কার কাছে? জোরে কয় না কার কাছে? বউয়ের কাছে। এই জন্য বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজার থেকে আপেল কমলা লয়ে এসে ডাক দিয়ে কমে দান তুমিও খাও আমিও খাই, সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে বউরে একটু খাবেন, সুন্নত মিয়া, এটা কি সুন্নত। মাঝে মধ্যে একটু প্রেমের অফার করবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি। যদি বাংলায় মারতে লজ্জা পান ডাইরেক্ট ইংলিশে মারবেন, আই লাভ ইউ। হাসতেছে, এটা নবীর হাদিস বাজান, এটা নবীর কি হাদিস। বউরে ভালোবাসার কথা করবেন, মহাব্বত করবেন, দেখবেন বেশি না এক সপ্তাহখানি আশেপাশে বাজার থেকে সন্ধ্যার দিকে তখন বাড়িতে আইবেন, একটা ডিম একটা পেঁয়াজি একটু মাখা লই আইবেন, যে 7 দিন খাওয়াবেন। 7 দিন পরে দেখবেন মহিলাদের একটা মিনি সংসদ বসে। কথা কয়টা দেখবেন আসরের নামাজের আগে কাজ কাম শেষ করে মহিলাদের একটা মিনি সংসদ বসে। এই সংসদে একজন আর একজনের দিকে কিও তোমারটা তোমারে কেমন ভালোবাসে? বাসে কোনো রকম। ওই তোমারটা ওই আমার ডান আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ সুবহানাল্লাহ। ওই তাই নাকি? হ্যাঁ। কই কেমন ভালোবাসে? ওই আমার স্বামী যখনই কীর্তিপুর বাজারে যায়, বালুগড়া বাজারে যায়, এই আশেপাশের বাজারে যখনই যায় আমার জন্যে প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস কিনে আনবো। আমারে ছাড়া আমার স্বামী খাই না, এই জন্য আমি নিয়ত করছি আমি আমার স্বামী আমারে অনেক ভালোবাসে, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্ত্রী যারা আছেন মাগো স্বামীর উপরে রাগ করবেন না, স্বামীর মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী গরিব হলে কি হয়েছে? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। কথা কয় না? আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত নাই, ওই ঘরটা জাহান্নামী হয়ে থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন বরকত হবে। আরে বউকে মারবে যারা পাগল ছাগল, এরা বউরে ফিডাইবে। ভালো লোক বউরে ফিডাই, কথা কয় না? ভালো লোক ফিডাবেন না, কারণ যদি ফিডান হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আল্লাহ যখন নারী জাতিরকে মানে নারীদেরকে যখন জান্নাতে দিবে, তখন আল্লাহ দিগাইব রহিমা ফাতেমা তোমার স্বামীরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু বলার আছে? ডাক দেখো আল্লাহ এরে জান্নাত দিতেছে, এরে এই দাওগা কয়ে যখন একটা মোসর দিব, আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। ডাক দেখো রহিমা বলো তোমার কি হয়েছে? তখন মহিলা কইব আল্লাহ বাংলাদেশ নামে ছোট্ট একটা
দেশ আল্লাহ এই দেশের ভিতরে নওগাঁ দিলা, এই কীর্তিপুর, এরপরে বালুবরা এলাকার একটা গ্রামের মধ্যে আল্লাহ আমার বাপ আমারে বিয়ে দিছে, মা আমারে বিয়ে দিছে। আল্লাহ প্রতিদিন আমারে পিটায়, এত নির্যাতন করে। আল্লাহ কই ফেরেশতারা দাঁড়ায় আছোস কে? তোমরা সবাই মিলে এরেও ফিডা জাহান্নামে ঢুকে। মহিলারা ওয়াজ শুনতেছে, যেহেতু দেখেন না, কই আজকে হুজুর আছে খুব বালা আমগরে পক্ষে কথা কয় দেখে। কিন্তু মাগো তোমরা যে মাঝে মধ্যে আমাদের দাদা দাদি আমাদের নানার সঙ্গে যে ঝগড়া করো, ভাইদের সঙ্গে ঝগড়া করো, তোমাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে তখন আমাদের পুরুষদেরকেও জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ বলে ডাক দেখ, ভাই আব্দুল খালেক, আব্দুল মান্নান, তোমার বউরে যে আল্লাহ জান্নাত দিয়েছে, তোমার কি কিছু বলার আছে? ডাক দেখে বল, আল্লাহ দেন গা, ভাবছিলাম যে দুনিয়াতে এতিম ছিলাম, আখেরাতে যায় এমন ওই বিচার পাইতা, কিন্তু এখানেই দেখতেছি এতিম। আল্লাহ কই কিরে এতিম কারে কয়? কি হয়েছে কত দেহি? ডাক দেখে আল্লাহ বাংলাদেশের ছোট্ট একটা জেলা নওগাঁ জেলা, এই জেলার বাড়ি আল্লাহ। আল্লাহ গো পুরো বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় রেখে আল্লাহ কইব তাই নাকি? কয় হ্যাঁ। কয় রাসূলের মুড়ি ধর, আগে জাহান্নাম থেকে এক পলক ঘুরে লয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখতে হবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত আছে, ওই প্রেম ভালোবাসার দ্বারা যে সন্তান হবে, ওই সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সন্তান হবে আহমদ শফি, ওই সন্তান হবে জুনায়েদ বাবুনগরী, ওই সন্তান হবে আল্লামা মামুনুল হক, ওই সন্তান হবে আল্লামা সাইদি, ওই সন্তান হবে ডাক্তার মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে মা বাবার মহাব্বত ভালোবাসা নাই, ওই মা বাবার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে, ওই সন্তান তসলিমা নাসরিন হবে, দাউদ হায়দার হবে। ওই সন্তান রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়দের দালাল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলার রহমত। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। স্ত্রী যারা আছেন স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এইটাও কিন্তু একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথায় কথা বেড়ে গেল। আরে বন্ধু, বর্তমান আমার বাংলাদেশে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, স্বামী যদি গরিব হয় স্ত্রী স্বামীরে ভালোবাসে না। ভাই গ স্বামী যদি অসুস্থ হয় স্ত্রী আর এক জায়গায় চলে যায়। আবার স্বামী যদি টাকাওয়ালা হয়, স্ত্রী যদি গরিব হয়, ওই স্ত্রীও ভালো লাগে না। চেহারা সুরত যদি খারাপ হয়, ওই স্ত্রীকেও ভালো লাগে না। ভাই গ ইসলাম তো তোমাকে বাদাম বাউন্ডারির মধ্যে রাখে না। তুমি 4টা বিয়ে করতে পারবা, কিন্তু তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার স্ত্রীর উপরে তুমি টর্চারিং করতে পারবা না। এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামী স্ত্রীর মহাব্বত এইটাও কিন্তু একটা ইবাদত। নাম শুনছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই গো আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। ভাইজান 18 বছর পরীক্ষা করছে। কেমন পরীক্ষা করল? আমার আল্লাহ আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরোটা অঙ্গ প্রত্যঙ্গে ঘা, এমন ঘা যে গায়ের ভিতরে পোকা কিলবিল করে। আইয়ুব নবীরে সমাজের মানুষগুলি এলাকা থেকে বাহির করে দিল। আইয়ুব নবীর যত বিবি ছিল আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু আইয়ুব নবীর একজন বিবি যায় না। ওই বিবির নাম হইল রহিমা। কিতাবের ভিতরে পাওয়া যায় সতী নারী রহিমা আইয়ুব নবীর সঙ্গে ছিল। ভাইজান আইয়ুব নবীর হাতের মধ্যেও ঘা, পায়ের মধ্যেও ঘা। আইয়ুব নবী যখন দাঁড়াইতে যাইতো, আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারত না। বিবি রহিমা ওই মাথার চুলটা ছেড়ে দিত, আইয়ুব নবী ওই চুলের গোছাটা ধইরা দাঁড়াইতো। কিন্তু
কিন্তু আমার বাংলাদেশে হাজারো হাজারো মহিলা বিয়ের আগে জান্নাতি চুলটা নষ্ট করে দাও। না মানা, এই চুল তুমি কেন কাটবা? এই চুলটা মানে এই চুলটা তো হইল জান্নাতি একটা ফসল, এই চুলের ভিতরে হাত দেওয়ার তোমার এখতিয়ার নাই। কিন্তু বাবা দেখবেন আমার বাংলাদেশে এমনও নারী এমনও যুবতী দেখবেন চুল নিজ ইচ্ছায় কাইটা হাজারো যুবকদের মাঝে পণ্য হিসাবে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বন্ধু, আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর চুলটা যখন দূরত আইয়ুব নবীর চুলটা দুইরা দাঁড়াইতো। এমন করতে করতে যখন 18 বছর অতীত হইয়া গেছে, আইয়ুব নবীর ঘরে খানা নাই, আইয়ুব নবীর ঘরে খানা নাই। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য এলাকার মধ্যে চলে গেছে। ডাক দিয়ে কই কেউ আসনি? আমার স্বামী আইয়ুব কয়েকদিন ধরে না খেয়ে আছে ভাই গো। এমন কথা বলতে বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ রহিমারে খানা দেয় না। রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, আমার স্বামী অসুস্থ, আমার ঘরে খানা নাই। আজ কয়টা দিন হইল আমি বিবি হইয়া স্বামীর মুখে খানা দিতে পারতেছি না। আল্লাহ, আজকে আমি যদি খানা না দিতে পারি আমার স্বামী হইতো বা অসুস্থ হইয়া যাবে। না গো আল্লাহ না, আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার স্বামীর মুখে খানা তুলিয়া দিব। এইবার বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া যাইতেছিলেন। এই দিকে শয়তান ইবলিস মানুষের সুরত দইরা আইয়ুব নবীর সামনে দাঁড়াইছে। ডাক দিয়ে কই আইয়ুব, তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে চুরি করতে যায় ধরা পড়ছে, মানুষ তোমার বিবির চুলটা কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, তুমি আমারে আর কত পরীক্ষা করবারে আল্লাহ। ওগো মালিক, আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবি আমারে সেইরা চলিয়া গেছে, কিন্তু বিবি রহিমা কিন্তু আমারে ছেড়ে যায় না। এই রহিমা আমার পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া মানুষের ঘরে চুরি করছে, মানুষ তার মাথার চুলটা কেটে দিছে। বন্ধু, এই কথা বলার পর আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল, তুমি জলদি করে আইয়ুব নবীর কাছে চলে দাও। আইয়ুব নবীরে বলো আমি আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষার দিন শেষ কইরা দিলাম। আইয়ুব যেই জায়গায় বৈশা আছে ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি দিবে। জোরে কইরা একটা লাথি মারার সঙ্গে সঙ্গে ওই মাটি ফেইটা মাটির ভিতর থেকে ঝর্ণা তৈরি হবে, পানি বাইর হবে। আইয়ুব রে ওই পানির মধ্যে গোসল করতে বলো। এরা মুসলমান, আইয়ুব নবী ডান পায়ের গোড়ালি দিয়া যখনই জমিনে যখন পাড়া দিছে ওই জমিন ফাইটা ঝর্ণা পানি ওঠা শুরু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, এইবারে আইয়ুব নবী ওই পানির মধ্যে গোসল করছে। গোসল করার পর আইয়ুব নবীরে আমার আল্লাহ 20-22 বছরের যুবক বানায় দিয়েছে। আইয়ুব নবী বিবিরে খোঁজার জন্য চলে গেছে। এই দিকে রহিমা খানা আয়না দেখে স্বামী আইয়ুব নাই। বিবি রহিমা কি করবে? বিবি রহিমা কান্দে আর কান্দে। বিবি রহিমা জঙ্গল খুঁজিয়া দেখে স্বামী নাই। হঠাৎ করিয়া শয়তান একজন মহিলা ডাক দিয়ে কই রহিমারে। শয়তান একজন মহিলা রহিমারে ডাক দিয়ে কই রহিমা, তোমার স্বামী আইয়ুব রাগান্বিত অবস্থায় চলে গেল, তুমি নাকি খানা চুরি করছো, তোমার নাকি মাথার চুলটা কেটে নিছে। আর বন্ধু
এই কথা শুনিয়া বিবি রহিমা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর বিবি রহিমা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি রহিমা আমার স্বামীরে কতটুকু ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু বিবি রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামীরে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো তুমি তো জানো আমি কিন্তু খানা চুরি করি নাই রে আল্লাহ। ও গো মালিক, আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার নিজের মাথার চুলটা কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো আমি আমার আইবরে কি পরিমাণ ভালোবাসি তুমি কিন্তু জানো আল্লাহ। ও গো মালিক, আজকে যদি আমার আইব আমারে সেইরা চইলা যায় আমি রহিমা আমি আমার জীবনটা রাখবো না। এই দিকে আইব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আরে বন্ধু আইব নবী পিছন থেকে আইসা বিবি রহিমারে দূর করিয়া চাপড়ায়া দূরছে আর ডাক দিয়ে কই, আল্লাহ আগে জানতাম না আমার বিবি রহিমায় আমার এইরকম ভালোবাসা বাস্তরে আল্লাহ। আল্লাহ গো আমি স্বামী হইয়া আমার স্ত্রীর উপর খুশি, আল্লাহ তুমিও আমার স্ত্রীর উপর খুশি হইয়া। এর বন্ধু ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আমার আল্লাহ রহিমার প্রতি খুশি, আপনি বলে দেন আজকে আপনি যেই দোয়া রহিমার জন্য করবেন আমার আল্লাহ ওই দোয়া কবুল কইরা নিবে। এই জন্য যারা আছেন বলে যা স্বামীর যদি কোনো ভালো কাজ আপনার কাছে সামনে থাকে আপনি স্বামীর জন্য দোয়া করবে। আর স্বামী যারা আছেন স্ত্রী যদি ভালো কোনো কাজ আপনার কাছে ভালো লাগে ওই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি আমার দাদা দাদি জিন্দা আছে। কই 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 তোমার দাদা দাদি কই? ও বাদান ডাক দিয়ে কই, পাশের ঘরে আমার দাদা দাদি ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা দুজন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে রে আবু বকর যার কারণে আমার আল্লাহ আমার সন্তানের খাটের উপরে সাবধান করিয়া দিছে। এরে আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি ল্যাংড়া লুলাও হয়, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কষ্ট দিলে দুনিয়ার জমিনে কোনো মানুষ সহ্য করতে পারবে না। এরে আবু বকর আমরা মা বাবা কেমনে কইরা সহ্য করতে পারি? আমার সন্তানের কবরে আযাব হইবে। আবু বকর বলো তোমার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা এই আমার সন্তানকে মাফ করিয়া দিবে? এই জায়গায় জানি না কারদানি কলিদার টুকরা মা নাই, কারদানি কলিদার টুকরা বাবা নাই। কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু বাবা হারায় এই ময়দানে আইস, কে গো বন্ধু মা হারায় এই ময়দানে আইস। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি কি আমলটি করতে পারবেন নি? মা ডাক দিয়ে কই, আবু বকর আমি
মার যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি ভিক্ষাও যদি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সন্তানের জন্য সব করতে রাজি। আমি মা জিন্দা থাকতে, আমি বাবা জিন্দা থাকতে আমার এই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা টুচো করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা টুচো করিয়া আল্লাহরে দেখা, তিনটা তাকবীর দিবেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবারে মা ডাক দিয়া কই, হুজুর আবু বকর, আমি মার যদি জীবনও দিতে হয় জীবন দিতে রাজি, আমি মার যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালতে দিব। এই দুনিয়া আপনাদের এলাকার ভিতরে যদি গোটা এলাকার মানুষ যদি একজনকে বলে চোর, এক সন্তানকে যদি বলে চোর, মার বাবা কি কোনোদিন চোর বলে? কথা কয় না? চোর বলে, ডাকাত বলে না। সন্তান যতই খারাপ হোক না কেন মা বাবা কোনোদিন সন্তানকে খারাপ বলে না। কিন্তু এই মা বাবা সন্তানের জন্য নিজের নিজের মানে নিজের যত টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু সন্তানের জন্য ব্যয় করে, কিন্তু সন্তান বড় হওয়ার পর মা বাবার কথাই চলে না, সন্তান নিজ ইচ্ছায় চলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যখন গায়ের চামড়া হয়ে যায় ঢিল, সন্তান দেয় না মা বাবার সাথে মিল, সন্তান দেয় মা বাবারে কিল, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয় মিল। কথা কয় না কেন? আমার সমাজের মধ্যে এমনও যুবক আছে, হাই হাই রে, বাপ মা অসুস্থ, বাড়িতে একদিন খবর নেয় না, একদিনও না, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর বয়ে কইছে দিনে 3 বার লোড হইতে হইব। এই জন্য এই সকালবেলা একবার ফোন দেখো, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। একটু যারা আস্তে কথা কবেন মনে করবেন যেটা ওই গুরু ফেললো। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুমোর থেকে ওটা বউ কইছে, হনো তুমি তোমার বাপ মার খবর নিবা কি নিবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমার মা বাপের খবর 3 বার লইতে হইব, সকালবেলা, দুপুরবেলা, রাতবেলা। এখন এবারে তো মাইন কাছে পড়ে গেছে, এইবারে সকালবেলা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুপুরবেলা আব্বা আসসালামু আলাইকুম। কথা বল। যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার পিতামাতার খেদমত আগে করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। থাকতে কদর করে চইলা গেলে পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে। কিন্তু আমাদের বর্তমান যুগের সন্তানরা বোঝে যে শ্বশুর শাশুড়ি সব। কথা কয় না? ইউরিয়া সার আমাদের নওগাঁতে ব্যবহার করে ধানের জমিত। কিসের জমিত? কথা কয় না? কেউ কোন জমিত? ধানের জমিত, আলুর জমিত, পাটের জমিত। কথা কয় না? এখন কেউ যদি এই ইউরিয়া সার ঘাসের জমিত ভালো করে বুনায় দিছে, 3 মাসের ইস্তেখারা জিকিরে বসছে, 3 মাসের আমল ঘর থেকে বাড়াবো না, আল্লাহ ধান দেন, আলু দেন, ভুট্টা দেন, ঘাসের জমির দান হবো। কত দান হবো? যুবক, ঘাসের জমি সার দিলে যেমন ধান পাওয়া যায় না,
শ্বশুর শাশুড়ির মা বাবা বাদ দিয়া শ্বশুর শাশুড়ির মহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন যাবে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আমার বাংলাদেশে একটা সরকারি চাকরি লইতে গেলে 10 লাখ 20 লাখ। মা আর বাবারে কয়, মা আমি চাকরি করতাম। কই দেখ কথা বল কি হয়। মা আমি বিদেশ যাইতাম, বাপ আমি বিদেশ যাইতাম। ওই কথা বল কয় লাখ টাকা লাগে? 10 লাখ 15 লাখ টাকা জোগাড় করতে যাইয়া বিদেশে পাঠাইতে লাগে, সরকারি চাকরি দিতে লাইগা মা বাবা সুদের উপর টাকা লয়। মা বাবা জমি বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, এরপরও চাই আমার সন্তান সুখে থাক। কিন্তু সন্তান হাই হাই রে 1 বছর 2 বছর যাওয়ার পরে হাই কি আর কইতাম, দেখবেন বিদেশ থেকে আইছে বা চাকরির থেকে ছুটিতে আইছে, ঘরের দরজা লাগছে টং টং, ঘরের দরজা খুলছে, খুইলা বউ দেখে স্বামী আইছে, তাড়াতাড়ি কইরা দরজার তিনি দৌড় দিয়ে দেয় খাটের উপরে চকির উপরে শুইয়া একটা কোলবালিশ মরত নিছে, কোলের মধ্যে লইছে, লইয়া কাঁদছে। কথা কয় এই যুবক, আমি কি বানায় কইতেছি? কথা বলেন, বানায় বলতেছি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যে কান্না শুরু করছেন, স্বামী এখন আইছে, তাক দেখো কিও তুমি কান্দো কে, কিও? কথা কয় না। আমি কি বানায় কইতেছি? বানা স্বামী এখন ডাক দেখে, থামো, কি হয়েছে তোমার, ভালো করে কও না। তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না। কথা কয় না। কেন খাইবা না? কই কোনো খাওয়া দাওয়ার কোনো কথা চলতো না, খাইতাম না খাইতাম না খাইতাম না। কথা কয় নাকি? কই কেন খাবা না? কই কোনো কৈফত দেওয়া যাবে না। যদি কৈফত যদি নাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, গাড়ির চাবি দাও। আমার বাপে 5 লাখ টাকা দিছে, টাকা সকালবেলা দিবা। সকালবেলা উঠতে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না। তো তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর যুবক, তুমি কোন মায়ের ভাত দাও না, কোন মায়ের চেহারার দিকে তাকাও না, কোন বাপরে মহাব্বত করো না, তুমি জানো নি? তুমি যাদের জন্য আজ মা বাবার দূরে ঠেলায় দাও, যাদেরকে যে মা বাবা না হইলে তুমি হইতা না, ওই মা বাবা এই নওগাঁ, এই এর বদলগাছি, এই শাহপুর, কীর্তিপুর, এরপরে বালুবড়া, এই বাজারের মধ্যে ওই মা আর বাবা বেড়ার ঘরের মধ্যে থাকে। আর তুমি নওগাঁ শহরে, তুমি রাজশাহী শহরে তুমি চাকরি করো, তুমি এসির ঘরের মধ্যে ঘুমাও। ওই মা আর বাবা তোমার পিছনে মেহনত না করলে তুমি ওই নওগাঁ শহর, রাজশাহী শহরে এসির ঘর কোনোদিন পাইতা? কথা বলেন, পাইতা না। এই জন্য ওই মা আর বাবারে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। আমরা অনেক সময় মসজিদের হুজুরের কাছে যাই না, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়। কথা কয় না। আপনারা কি আলেমদের কাছে দোয়া চান না? শুক্রবারের দিন 50 টাকা 100 টাকা হাতে দিয়ে এখন হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার ব্যবসার মধ্যে বরকত দরকার, হুজুর আমার সন্তান যাতে আর্মি হয়, পুলিশ হয়, বিডিআর হয়, র্যাব হয়। আমরা এমন করে দোয়া কিন্তু আলেমদের কাছে চাই। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা কোনো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। অনেকের ব্যবসার মধ্যে বরকত নেই, অনেকে চাকরির দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব হবে। মোবাইল থাকলে রেকর্ড করেন,
খাতা কলম থাকলে লিখে নেন। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে বলতেছি, এর চাইতে দামি আর তো কোনো জিনিস হতেই পারে না। এরপরে যদি বিশ্বাস না হয় আমার করার কিছু নাই। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া নাও, ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে। আমার আল্লাহ তোমারে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এসপি, ডিসি, ওসি বানাইতে দেরি করবে। আর তুমি ওই মা বাবারে কষ্ট দাও, ওই মা বাবারে কষ্ট দাও। আল্লাহর কসম, দুনিয়াতেও কোনোদিন শান্তি পাবা না, আখেরাতেও কোনোদিন শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যুবক ভাইরা, এ কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কেন আপনি মা বাবারে মহব্বত করবেন না? কেন আপনি ভালোবাসবেন না? ভাই গো, এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু, জানি না কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি মা নাই। আপনারা আমার যেমন বাবা মা নাই, আপনারা আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনারও কিন্তু বাবাও নাই, মাও নাই। আমার নবী যেমন আপনি আমিও কিন্তু এতে। আমার নবী যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি যখন একা একা বসে থাকতো, আমার নবীজি মা বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কান্ত আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইনারে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে কোন কোন সাহাবীর মা বাবা জিন্দা আছে? সাহাবীরা যখন হাত উঠাইছে, আল্লাহর নবী খুশি হইয়া ডাক দিয়ে কই, সাহাবীরে, এই দুনিয়ার জমিনে তোমরাই সবচেয়ে ধনী, কারণ তোমাদের মা বাবা জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে যাদের মা বাবা জিন্দা নাই, এদের মতো নীতিমার অসহায় কেউ নাই। আরে নৌকার যুবক, তুমিও যুবক, আমিও যুবক। আজ বাদান রে আমার কতদিন হইয়া গেল, আমি আমার এই জবান দ্বারা আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রায়হান পৃথিবীর মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে ধরায় দেয়। আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আমার আজকে বাবা নাই, আমি কারে আব্বা কইয়া ডাকমু? কে আমারে আদর করবে রে বাবা? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরাই তো সবচেয়ে বড় ধনী, এই জন্য তোমরা মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবারে মহব্বত করো, ওই মা বাবারে তোমরা ভালোবাসো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন তুমি মায়ের ভালোবাসবা না? কেন তুমি বাবারে ভালোবাসবা না? আমার নবীদের সামনে সাহাবীরা যখন দোয়া লইতে যাইত, আল্লাহর নবী জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে, তোমাদের মা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জি হুজুর, আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় যাইত। আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের লোম আমার নবী দাঁড়ায় যাইত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, মায়ের দোয়ায় মুফতি মুহাদ্দিস হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়,
মায়ের দোয়ায় আর্মি বিডিআর পুলিশ র্যাব হওয়া যায় রে বন্ধ, মায়ের দোয়ায় কোটি কোটি টাকাওয়ালা হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। ভাই গো, নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। দেখেন দেখেন কেমনে কুইরা জগৎ বিখ্যাত ওলি হয়েছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। একদিন বাইজিদের মা রাত্রিবেলা ডাক দিয়ে কই, বাইজিদ আমি মায়ের খুব পিপাসা পাইছে রে বাইজি, তুমি একটু আমারে পানি দাও। বাইজিদ পানি লইয়েন, মানে পানি লইতে গেছে, পানি নিয়ে আইসা দেখে মা ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা বাইজিদ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, মা ফজরের আযান কানে পাইয়া মায়ের ঘুমটা যখন ভেঙে গেছে, মা ডাক দিয়ে কই, বাইজিদ এত রাত হয়ে গেল তুমি কি বাবা ঘুমাও নাই? ডাক দিয়ে কই, মা না 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 আমি ঘুমাই নাই গো মা। ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন ঘুমা নেই গো বাবা বলো না? ডাক দিয়ে কই, মা গো আমি বাইদিনে যদি ঘুমায়া যাই, আবার তুমি মা যদি ঘুম থেকে উঠিয়া আবার যদি পানি পানি করো, আমি যদি তোমারে পানি না দিতে পারি, হাসরের ময়দান যেদিন কেমন হবে, আমার আল্লাহ যদি আমি বাইদিদরে জিজ্ঞাসা করে, বাইজি তোমার মা তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি তোমার মায়ের কেন পানি দিলা না? মা ডাক দিয়ে কই, আরে বেটা এই জন্য কি তুমি ঘুমাও নাই? ডাক দিয়ে কই, মা গো আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে গো মা, তুমি কিন্তু মা ঘুমাও নাই। এমনও দিন গেছে রে মা তুমি মা রাত্রেও ঘুমাও নাই, তুমি মা দিনেতেও ঘুমাও নাই। মা গো গরমের দিন চলে গেছে, সবাই ঘুমায় সবাই ঘুমায়, তুমি মা কিন্তু ঘুমাও নাই গো মা। ও মা এমন করিয়া আমি বাইজিদের পিছনে, তুমি মা দিনের পর দিন রাতের পর রাত আমি বাইজিদের পিছনে পিছনে লেগেছিলা, নিজেকে কোনোদিন ক্লান্ত মনে করো নাই। আজকে তুমি মা আমি বাইজিদের কাছে এক গ্লাস পানি চাইছো, আমি বাইজিদ কি পারি তোমারে পানি না দিয়া থাকতে? ও বাবা বাইজিদের মা বাইজিদের কোলে লইয়া ডাক দিয়ে কই, আল্লাহ মায়া কইরা ডাক দেন না, বলেন আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন আল্লাহ। বাইজিদের মা বাইজিদের ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার কাছে বলি তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক বন্ধু, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি ওই মা বাবা জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নাও। ব্যবসার মধ্যে বরকত হয় না, ওই মা বাবার কাছে দোয়া নাও। চাকরি ইন্টারভিউ দাও, তোমার চাকরি হয় না, ওই মায়ের কাছে দোয়া নাও। পরীক্ষা দিতে যাইতেছ, ওই মায়ের কাছে দোয়া নাও। ভাই রে ভালো কোনো জায়গায় সফরে যাইতেছ, ওই মা বাবার কাছে দোয়া নাও। কারণ আমার নবী বলে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে মা আর বাবার চাইতে দামি সম্পদ আর হইতে পারে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি মা ভালোবাসবেন না, বাপ ভালোবাসবেন না? আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু। এই উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে দুইটি সন্তান, মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরায়, কিন্তু বাজান দুইটি সন্তান এমন মায়ের পাগল, মা বাবা ছাড়া কিছুই বুঝতো না। মা আর বাবা দোয়া করতো, আল্লাহ তুমি আমার সন্তানকে ধনী বানায়ো,
আল্লাহ তুমি আমার সন্তানকে ধনী বানাইও। এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাওয়ার সব কিছু রেডি হইয়া গেছে, মা আর বাবা নিজের থাকার জায়গা পর্যন্ত বিক্রি করিয়া দিছে, এরপরও টাকা লাগবে। কি করবে? বাবা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, জনম দুঃখিনী মা একদিন রাত্রিবেলা কোথা থেকে যেন এতগুলো স্বর্ণ লইয়া স্বামীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কই, স্বামী গো এই স্বর্ণ তুমি বাজারে বিক্রয় করবা, এই স্বর্ণ বিক্রয় করিয়া আমার সন্তানকে বিদেশ পাঠাইবা। ভাই গো এই কথা যখন স্বামীরে বল, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে এই সৈন্য তো তোমার বাবা দিছে, তুমি কেন সন্তানের জন্য এই স্বর্ণ বিক্রয় করবা? ডাক দিয়ে কই, স্বামী গো আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন ধনী হবে, এইরকম হাজার হাজার গয়না, এইরকম হাজার হাজার গয়না, এইরকম হাজার হাজার এইরকম হাজার হাজার কানের দুল আমারে কিনিয়া দিবে, আমারে কিনিয়া দিবে। ভাই গো আল্লাহর কি কারিশমা, ওই সন্তান বিদেশে গেছে ভাইজান, কিন্তু সন্তান এমন মায়ের পাগল বাবার পাগল ছিল। সন্তান সকাল বিকাল দুপুর রাত এই তিনবারে মা বাবার সঙ্গে কথা বলতো। এমন করতে করতে 4-5 বছর যখন অতীত হইতে লাগছে, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমায়া গেছে, ঘুমের গভীরে সন্তান স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটা রে আইরে বেটায় আমি মায়ের কোলের মধ্যে আয়। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান মামা করিয়া ডুকরে ডুকরে কান্দে। সন্তান আবার যখন ঘুমিয়া গেছে, আবার ঘুমের ভিতরে জনম দুঃখিনী মা ডাক দি কই, বাবা গো আইরে বেটায় আমি মা, আমি আর একা একা থাকতে ভালো লাগে না, আইরে বেটা আই আমি মায়ের কোলিয়া। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিয়েছে, ভাই ফোন ধরে না, বাবাও ফোন ধরে না। এমন করতে করতে এমন করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন অতীত হইয়া গেছে, এরা বন্ধু সন্তান কাগজপত্র রেডি করিয়া সন্তান বাড়িতে ফিরবে। ফিরার আগে বাবারে ফোন দিয়েছে, ডাক দিয়ে কই, আব্বু আমি অমুক দিন আমি বাংলাদেশে যাব। এই কথা বলার পরে সন্তান প্লেনে উঠা গেছে, বাবা আর ভাই দুজন মিলিয়া এয়ারপোর্টে নেওয়ার জন্য গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে ওঠার পরে ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাই আমারে লইতে আইছ, আমার মা কি আমারে লইতে আসে? এই কথা তখন বলছে, বাপ ডাক দিয়ে কয়ে, বেটা রে তোমার মা বাড়িতে আছে, জলদি করে চললে বেটা চল। আরে বন্ধু গাড়ি চলে। সন্তান এমন একটা ব্যাগ বাইরে করিয়া, ওই ব্যাগের ভিতরে থেকে দামি দামি গয়না বাইরে করিয়া ডাক দিয়ে কই, আব্বু এদের দেখো না, এই কত সুন্দর দামি দামি গয়না। বাপ ডাক দিয়ে কই, বেটা রে এত দামি দামি গয়না তুই কারে পরাইবি রে বেটা, জলদি কইরাব। ডাক দিয়ে কই, আব্বু আপনার কি মনে নেই এই গয়না বিক্রয় করিয়া আমার মা আমারে বিদেশ পাঠাইছে? সেই দিন আমার মা বলছিল, আমি যেদিন টাকাওয়ালা হম আমি আমার মায়ের নাকি গয়না কিনিয়া দিব। আব্বু আজকে আমার কাছে অনেক গয়না আনছি গো আব্বু, আমি আমার মায়ের আজকে নিজ হাতে সাজা দিব। বাইরে এই কথা বলিয়া গাড়ি চলতেছে চলতেছে, গাড়ি যখন বাড়ির দরজায় দেয়া দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজাখানা কইলা মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে যখন ঢুকেছে, ডাক দিয়ে কই, মা ও মা
এদিন নজর করিয়া দেখ রে মা দেখ, তোর কলিজার টুকরা সন্তান তোর ঘরে আইছে। মা কোনো কথা বলে না। আরে বন্ধু, সন্তান ডাক দিয়ে কই মা, ও মা, এদিন নজর করিয়া দেখ রে মা দেখ, তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। ও মা, তুই কি আমার উপরে রাগ করছস রে? মা গো, ওয়াদা করতেছি মা, জীবনে কোনোদিন আর তোরে ছাড়া বিদেশ যাব না। কই রে মা কই, কই রে মা কই। এই কথা বলার পরে সন্তান সমস্ত ঘরের মধ্যে যায়, কিন্তু মা নাই। মা যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কই মা গো, সত্যি করে কইতেছি রে মা, জীবনে তোরে ছাড়া আর কোনোদিন বিদেশে যাব। এই কথা বলিয়া মা নাই। সন্তান মামা কইরা ডাকি। এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো রে বাবা। ডাক দিয়ে কই চাচাজি, কথা বলবেন আমি শুনব, কিন্তু আমি আমার মায়ের রহমতের চেহারাখানা আগে দেখব। কারণ চাচা, আজ কয়টা বছর হইল আমি আমার এই দুই চক্ষু দ্বারা আমি আমার মায়ের চেহারা দেখি না। মুসলমান বন্ধুরে, সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারে বৃদ্ধ বাবা কাঁদতে। ডাক দিয়ে কই আব্বু, সত্যি করে বললে বাবা, আমার মা কই, আমার মা কই। বাপ কালি কান্দি, সন্তানের অন্তরের মধ্যে দাগ কাইটা গেছে। সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। ছোট ভাই এক পা দুই পা করিয়া দেইয়া ডাক দিয়ে কই ভাইয়া, তুমি কাঁদো কেন ভাইয়া, তুমি এমন করে কেন কাঁদো ভাইয়া? ও ভাইয়া, আমার মা কই, আমার মা কই? ভাই রে, এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখলাম, কত এলাকার আশেপাশের আত্মীয় স্বজনকে দেখলাম, খালারে দেখলাম, খালুরে দেখলাম, কত আত্মীয় স্বজনরে দেখলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মারে বাড়িতে দেখলাম না। বড় ভাই ডাকতে কই ভাই রে, আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের দুই ভাইয়ের কাছে আসবে না। ডাক দিয়ে কই বাইরে কে শুনাইলি আমাদের মা মইরা গেছে? ডাক দিয়ে কই মা যদি মইরা যায় তাইলে আমার মা আমারে কেন বারবার আমারে আইতে কইল? এলাকার মানুষগুলি দৌড়িয়া দুইটা সন্তানকে মার কবরের সামনে লইয়া গেছে। সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি কেনই বা আমারে ডাকলা? কেনই বা আবার তুমি মাটির তলে চইলা গেলা? ও মা, এই যে দেখো না, আজকে তোমার জন্য কত দামি দামি গয়না কিনছি, কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি জিনিস কিনছি রে মা। ও মা, আমি কারে এই জিনিসগুলো পরে দিব? আরে কলিজার টুকরা যুবক, এই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবো। দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখায়া যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মুসলমান বন্ধুরে, এই জনম দুঃখিনী মা চইলা গেছে, বাবা চইলা গেছে। এবার হযরত আবু বকর চলে গেছে আবার সাপের কাছে, যাইয়া ডাক দিয়ে কই সাপ বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহ করছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই এই ব্যক্তি কি এমন গুনাহ করছে। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর শাহাদত আঙ্গুলি উঁচু করি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমারে বলি গো মালিক, আমার এই সাহাবী কি এমন গুনাহ করছে। আমার আল্লাহ আসমান থেকে আয়াত ইলহামের মাধ্যমে জারি করছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পেরেছি এই ব্যক্তি কোনো না কোনো দিন আপনার ফরজ ইবাদতের মধ্যে কৃপণতা করছে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক মা আছেন, অনেক বাবা আছে। একদিন আপনি আমার সন্তানকে মানুষ করতে লাগে আপনি আমি কত ওয়াক্ত নামাজ কাজা করছি, এইটা কিন্তু বাদাম গুনতিতে নাই। এমনভাবে আপনার আমার মাও, আপনার আমার বাবাও আপনারে আমারে মানুষ করতে লাইগা এমনভাবে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, এইটাও কারো গুনতিতে নাই। উম্মতের আলেম যারা আছে এদেরকে জিজ্ঞাসা করে দেখবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে আজকে এই ময়দানের ভিতরে কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি কান্দে, কার বাপ জানি কান্দে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারে একদিন আমি তোর জন্য কতই না নামাজ কাজা করছি, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটারে আমিও তোর জন্য কত না কত নামাজ কাজা করছি। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুই সন্তান আমার কবরের একটু দোয়া কর রে বেটা, তুই সন্তান আমার জন্য একটু দোয়া কর। বুখারীর হাদিস, আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে যখন কোন সন্তান মা বাবার জন্য হাত তুলিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহরে বলে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম করিয়া যখন কোন বান্দা বান্দি যখন মুখ দিয়া আওয়াজ করিয়া ডাক দেয় আল্লাহর আরশে আযীম থর থর করে কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবার কবরের আযাব আল্লাহ না মাফ করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই অত্র এলাকার যুব সমাজ এলাকার মুরব্বীদের পরামর্শ লইয়া এই যে একটা জান্নাতের বাগান বানাইছে, এদের মা বাবাদের কত ভালো, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, এরা কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান, এরা চাইলে এই জায়গার ভিতরে বাদামরে আমার উলঙ্গন নারী আনতে পারতো, কিন্তু না না না, এরা বাদাম মা বাবার রুহের মাগফিরাতের জন্য, এলাকার মানুষের সমাজের চরিত্র মান করার জন্য, মানুষকে দিনদারি মুত্তাকি পরহেজগার বানানোর জন্য আলেমদেরকে নিয়ে জান্নাতের বাগান বানাইছে, এই কোরআনের মাহফিল দিয়েছে। বলেন তো দেখি এই মাহফিল আগামীতে হোক, এইটা আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কে কে চান দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বলেন তো দেখি আমার হাতে এইটা কি? আর একবার বলেন কি? এই কোরআন কার কিতাব? আর একবার বলেন কার কিতাব? এই কোরআন আল্লাহর কিতাব। এই কোরআন মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? সন্দেহ যে করবে ঈমান চলে যাবে। ভাইরে এই জায়গায় অনেকের বাবা নাই, অনেকের মা নাই রে বন্ধু। এই মাহফিল আগামী বছর হবে, আরো বৃহত্তর আকারে হবে। অত্র এলাকার মধ্যে এই মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে। ভাই গ এই মাহফিল ইতিহাস করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মুসলমান বন্ধুরে
এই জন্য আগামী বছর মাহফিল হবে, এই মাহফিলের জন্য তাফসীরুল কোরআন মাহফিল 30 পারা কোরআন, আমি 30 জন বান্দা চাই ভাই গ 500 টাকা করে এই মাহফিলের জন্য আগামীতে দান করবে এমন কোন মুসলমান আছেন নাকি? লাগবে না? একদম লাগবে না। কিছু সদস্য নিয়ে নেন আগামী বছর। হ্যাঁ, আগামী বছর মাহফিলের 30 মানে 10 জন নেই নাকি? হ্যাঁ, 10 জন সদস্য আগামী বছর এই অঞ্চলে মাহফিল হোক, এটা চাই কি চাই না? সার্বিক সহযোগিতা, টাকা লাগলে টাকা দিতে হবে, না লাগলে না দিতে হবে, পয়সা লাগলে পয়সা দিতে হবে। 10 জন আল্লাহর বান্দা চাই। কি নাম? মোহাম্মদ আব্দুস সুবহান। কি নাম বাদা? নামটা একটু লিখে নেন, একটা কাগজ কলম একটু ইয়ে করে নাও। 10 জন লাগবে, বেশি না, 10 জন। আগামী বছর মাহফিল আরো ভালো হবে, বড় হবে। দরকার হলে একদিনের মাহফিল 2 দিন হবে। অত্র এলাকায় আলেম ওলামা আসলে অত্র এলাকার মাটির নিচে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ তাআলা কবরে আযাবগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এখানে 3 জন না 4 জন আছে দেখি তো। হ্যাঁ, 2টা আমল করতে পারে। ডাক দিয়ে কই 2টা আমল করলে কি কবরের আযাব মাফ হয়ে যাবে? ডাক দিয়ে কই জি জি আবু বকর, 2টা আমল করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। ডাক দিয়ে কই কি কি আমল বলেন না? 1 নাম্বার আমল হইল এই সন্তানরা যদি আল্লাহর কোরআন পড়তে পারে, তার সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়তে বলো। ভাই যা 2য় নাম্বার কি বলো না? ডাক দিয়ে কই 2য় নাম্বার হইল মাল যদি থেকে থাকি আল্লাহ রাস্তায় দান করবে, এই দানের ওসিলায় আমার আল্লাহ মাফ করিয়া দিবে। হযরত আবু বকর এইবারে ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তোমরা কি কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই জি জি আমরা কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই বাবা তাইলে তোমরা কোরআন পড়া শুরু করে দাও। এইবারে ছোট্ট যুবক সন্তান কোরআন যখন পড়বে বাবা 8 বছরের একটা কন্যা সন্তান ডাক দিয়ে কই ভাইয়া আপনি কি আব্বারে একাই ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? ও ভাইয়া আপনি তো যেই বাবার বেটা, আমি তো ওই বাবার বেটি। আপনি কি একাই আব্বারে ভালোবাসেন? আমিও তো আব্বারে ভালোবাসি। আসেন আসেন আমরা ভাইয়ার বন্ধু নজন মিলিয়া আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই 2টা সন্তান কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল সাহাবীরা এদিক সেদিক নজর কইরা দেখে যে মৃত ব্যক্তির কাপড়ের উপরে সাপ দাঁড়া ছিল, ওই জায়গার মধ্যে আর সাপ নাই। সাপ কোথায় যেন উধাও হইয়া গেছে। কে যেন ইলহামের মাধ্যমে ডাক দিয়ে কই আবু বকর ওই যে ছোট্ট 2টা বাচ্চা যখনই আমার আল্লাহকে মা বাবার জন্য রহমান রহিম কইয়া ডাক দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে এমনিতেই যে এতিম সন্তানের দুনিয়ার জমিনে বাবা নাই, ওর মতন দুঃখী আর কেউ নাই। ওই এতিম সন্তান বাবা হারানোর পরে আমি আল্লাহ রে রহমান রহিম কইয়া ডাক দিছে। আমি আল্লাহ কি পারি? আমি রহমান রহিম হইয়া তার চোখের পানি দেখা সহ্য করতে যা 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 আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই ফেরেশতারা রে ওই সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। কি জানো ডাক দিয়ে কই আবু বকর চিন্তা নাই চিন্তা নাই, এই কবরে আর আযাবের ফেরেশতা নাই, কবরে জান্নাতের ফেরেশতারা হাজির হইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ নিয়ত করেন একটা সন্তানকে আলেম বানাবেন, একটা সন্তানকে আলেমা বানাবেন।
আসবেন, এই তো এই এলাকার সন্তান, অত্র এলাকায় জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল হয় নাই, কিন্তু এই যুব সমাজের সন্তানগুলো এই মাহফিলটা কইরা দেখে দিল সব কিছু করা সম্ভব হয়, সব কিছু করা সম্ভব হয়। উদ্যোগ যদি নিতে হয় ভালো কাজে, পূরণ করে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে উদ্যোগ একটা নিবেন, আল্লাহর কাছে চাইবেন, নিয়ত করেন, নিয়ত করেন একটা সন্তানকে আলেম বানাবো, একটা সন্তানকে আলেমা বানাবো। ভাই গ, এই দুনিয়া ছেড়ে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনার কবরের সামনে যাইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে। আপনার জন্য সন্তান সদা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, এমন একটা সন্তান যদি জন্ম দিতে পারে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুনিয়াটাও আপনার জন্য জান্নাত, আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, অনেকে যারা কোরআন শিখতে পারেন না, রমজানে কোরআন শিখবেন। এই তো যে রমজান আসতেছে, রমজানটা অনেক দামি একটা রমজান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রমজান মাসের ভিতরে মুসলমান নারী পুরুষ সকলেই ঢোকার চেষ্টা করব ইনশা। জোরে বলেন ইনশা। কারণ এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দিনদার বানায়, মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। রমজানের রোজার দ্বারা বান্দা বান্দির অর্থ সম্পদের মধ্যে বরকত দেয়, বান্দা বান্দির রিজিকের দরজা খুলে দেয়, বান্দা বান্দিকে ধনী বানায় দেয়। রমজানের রোজার দ্বারা বান্দা বান্দির কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয়, ডায়াবেটিস মুক্ত করে দেয়, হার্ট মুক্ত করে দেয়। এরপরে ক্যান্সার থেকে আরও যদি কোনো দামি কোনো রোগ থাকে, সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজানের মধ্যে ঢোকেন, নিয়ত করেন যে ইনশাল্লাহ আগামী 30 দিন একটা রোজাও ছাড়বো না ইনশা। জোরে বলেন ইনশা। আরে ছাড়বেন কেন? একটা রোজার দাম কত জানেননি আপনি? এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর। কোন সাগর? কথা কয় না, কোন সাগর? এই আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় যদি কোনো সাগর থাকে, যে সাগরের পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে, মাছ বলেন, কুমির বলেন, পোকা মাকড়, এরপরে ওই সমুদ্রের নিচে যত খনিজ পদার্থ আছে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের একটা রোজার পাল্লা আল্লাহর কাছে বেশি ভারী হয়। আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আপনার ওই সমুদ্রের যত যা আছে সব এক জায়গায় রাখবেন, আর রমজানের রোজা যদি এক জায়গায় রাখেন, রমজানের রোজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। যদি এক ওয়াক্ত ফরজ আদায় করে 70 ওয়াক্ত, আর যদি এক ওয়াক্ত নফল ওয়াজিব আদায় করে, তাইলে এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। অন্যান্য মাসে বান্দা কোরআন তেলাওয়াত করলে এক খতম দিলে এক খতমের নেকি দেওয়া হয়, আর রমজান মাসে যদি কোনো বান্দা এক খতম তেলাওয়াত করে 70,000 খতম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এই জন্য রমজান মাসের মধ্যে ঢুকতে হবে ইনশা। শুধু তাই নয়, এই রমজান মাস যে আমরা রাখবো, রমজান মাস কিসের দ্বারা রাখবো? রমজান মাস রাখবো জিকিরের দ্বারা, রমজান মাস রাখবো সিয়ামের দ্বারা, রমজান মাস পালন করব কিয়ামের দ্বারা, রমজান মাস পালন করব জিকিরের দ্বারা, রমজান মাস পালন করব কোরআন তেলাওয়াতের দ্বারা। কথা কয় নাকি? অনেকেই বলে যে হুজুর, যে রমজানে খুব কষ্ট হয়। কষ্ট কাদের হয়? যারা রোজা থাকা অবস্থায় চোখে গুনাহ করে, যারা রোজা থাকা অবস্থায় যারা গীবত করে, যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে, রোজা থাকা অবস্থায় যারা হারাম খায়, এদের রোজার মধ্যে কষ্ট হয়। তিরমিজির হাদিস, আল্লাহর নবীর কাছে
দুইজন ব্যক্তিকে সাহাবীরা আনছে, ডাক দেখে হুজুর এর মানে এই বান্দাদের রোজা আছে, এর নাকি অনেক কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী এদের সামনে দুইটা পাত্র দাও, দুইটা পাত্র দাও। এই দুইটা পাত্র যখন দুজনের হাতে দিছে, আল্লাহর নবী বলতেছিলেন তোমরা এই দুজন এই পাত্রের ভিতরে একটু বমি করার চেষ্টা করো। দুইজন ব্যক্তি যখন দুই পাত্রের মধ্যে বমি করছে, একজনের পাত্রের যে বমিটা উঠছে এই বমিটা পুরোটাই রক্ত, এইটা কি রক্ত। আর একজনের যে বমিটা উঠছে এটা পুরোটা গরুর গোশত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে এদের রোজাতে কষ্ট হবে না, তে মুমিনের রোজায় কষ্ট হবে? সাহাবীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এদের রোজায় কষ্ট হওয়ার কারণ কি? কই, যার পেট থেকে রক্ত উঠেছে এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকা অবস্থায় গীবত করে, এই জন্য রোজা রাখলে তার কষ্ট হয়। আর যার গরুর গোশত উঠছে, কই এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা অবস্থায় এ মিথ্যা কথা বলে, এ চোখের গুনাহ করে, এ সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এই জন্যে এর কষ্ট হয়। এই জন্য রমজান মাস গুনাহ মুক্ত রমজান মাস গড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আমি এই 30টা রোজা যদি গুনাহ মুক্ত রাখতে পারি, আমলের দ্বারা রাখতে পারি, এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা একটা রাত দিছে, যেই রাতের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন রাত বাজান? লাইলাতুল কদর। এক রাতের দামটা কত জানেন? 1000 মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ কয়। একজন হাজী সাহেব মক্কা মদিনায় হজ করতে গেছে, হজটা হবে ফরজ হজ, কাবা শরীফ তওয়াফ করতেছে। এইরকম তওয়াফ করা অবস্থায় যদি সময় যদি চলে যায় 84 বছর 4 মাস না হুজুর, 4 মাস এমন তওয়াফ যদি করতেই থাকে, এই 84 বছর 4 মাসের তওয়াফ একদিকে হবে খায়রুম মিন আলফি শার, এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। আরাফার ময়দানে কোনো মানুষ সেজদায় পড়ে গেছে, ফরজ ওয়াক্তে একজন মানুষ সেজদায় পড়েছে, এই সেজদার দৈর্ঘ্য হইছে জোহর থেকে মাগরিব পর্যন্ত। এইরকম সেজদারত অবস্থায় যদি কোনো মানুষ 84 বছর 4 মাস সেজদায় পড়া থাকে, এই 84 বছর 4 মাসের চাইতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শার, এই রাতটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে এমন কোনো ফ্যাক্টরি আছে, এমন কোনো কোম্পানি আছে যে এক রাত কাজ করলে, এক রাত চাকরি করলে 12 মাসের বেতন দেয়? আছে কোনো কোম্পানি? কোনো কোম্পানি নাই। কিন্তু আমার আল্লাহর একটা কোম্পানি আছে, যদি কোনো বান্দা রমজান মাসের রোজা পালন করে, একটি রাত জাগ্রত হয়, এই এক রাত জাগ্রত করার কারণে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? কথা কন, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই কারণে রমজানটা হবে আমলের দ্বারা, রমজান হবে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা, রমজানটা হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রমজানটা হবে কোরআন তেলাওয়াতের দ্বারা, রমজানটা হবে নামাজের দ্বারা। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ দেখবেন রমজান মাসে নামাজ নাই, রোজা নাই, খালি না খেয়ে থাকে। কথা কয় নাকি? খালি না খেয়ে থাকে। ওর না খাওয়া থাকাটাই বেকার। ওর রোজা কোনোদিন কবুল হবে? কথা বলেন, কবুল হবে? রোজা তো কবুল হবে আমলের দ্বারা, রোজা কবুল হবে আমলের দ্বারা। আমার ভাই, এই জন্য রমজান মাস আমলের দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস, রমজান মাস আইলে আমাদের সমাজে তারাবি লইয়া ডিবেট হয়, কয় রাকাত পড়মু, 8 রাকাত পড়মু না 11 রাকাত পড়মু না 20 রাকাত পড়মু? কথা কয় না? তারাবির নামাজ আমার এলাকায় 20 রাকাত, আমি 20 রাকাতই পড়বো। অনেকে কয় যে মক্কাতে পড়ে 20 রাকাত, মদিনায় পড়ে 20 রাকাত, অমুক জায়গায় পড়ে 8 রাকাত, তমুক জায়গায় পড়ে 8। তোমার মাসলা তোমার এলাকায় রাখো। তোমার এলাকায় যদি 20 রাকাত হয়,
তুমি 20 রাকাতই আদায় করো, তুমি মাসলা লাগায়া ইসলামটাকে ভিন্ন ভিন্নভাবে ডিভাইড করার চিন্তা করো। কথা বলেন করো। কিন্তু যারা বলে 8 রাকাত পড়বে তাদের হাদিসটা সহি না, এরপরও তারা পড়ুক, আপত্তি নাই। কিন্তু অনেক জায়গায় যায় মাসলা যায় 20 রাকাত হবে না, তাদেরকেও বলবো যে তোমরাও চুপে দাও, তোমরা যতটুকু পারো ততটুকু পড়ো, নামাজকে দীর্ঘ করো, নামাজকে দীর্ঘ করো, খাটো করো না। নামাজকে দীর্ঘ করো, খাটো করো না। কারণ নবীজির রাত্রিবেলা নামাজের দ্বারাই তো নবীজির 2 পা ফুলিয়ে দিত। আর আমাদের সমাজে এই তারাবি পড়তে লাগা যখন নিয়োগ দেওয়া হয়, চিন্তা করি হুজুর তারাবি পড়তে কয় মিনিট, যদি কয় 1 ঘন্টা, কয় হবে না, কথা কয় না। আর একজন হুজুর আপনার তো তেলাওয়াত খুব সুন্দর, আপনার কত মিনিট, কয় 40 মিনিট, হবে না। আর একজন আইছে হুজুর আপনার তো তেলাওয়াত মোটামুটি চলে, আপনি কতক্ষণ, কয় আমি 25 মিনিট। কয় হুজুর 25 মিনিট বেশি হয়ে যায়, এরপরেও চলে, একটু কমালে ভালো হয় না, কথা কয় নাকি। তারাবি বলতে তাড়াতাড়ি না, তারাবি বলতে তাড়াতাড়ি না। আপনি কেরাত আপনি জোরে পড়েন, সমস্যা নাই, কিন্তু রুকু সেজদাটা নবীর সুন্নত তরিকায় হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? রুকু সেজদাটা নবীর সুন্নত তরিকায় হওয়া চাই। আপনি যে রুকুতে যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম যে 3 বার পড়বেন, এটা তো সময় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সেজদাতে যাবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, একটা সময় তো থাকা লাগবে নাকি কম? এই সময় করে যদি পড়েন 20 রাকাত নামাজ পড়তে 25-30 মিনিট সময় সর্বনিম্ন লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখে খেলা, কথা কয় না। এই নামাজ পড়া যাবে? আরে ভাই রমজান মাসটা আল্লাহ তাআলা তোমার আমার জন্য নাজিল করছে, তোমাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য রমজানটাকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও মালিক আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গোয়াল তোমার দরবারে আলেম ওলামা লইয়া হাত তুলে সিরিয়াল। মালিক রে কত মুরব্বি দাড়ি পাকা মানুষগুলো হাত তুলেছে, কত মা কত বোন কত ভাই হাত তুলেছে রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো কত কলিজার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এই যে নজর কইরা দেখো গভীর রাত্রিতে ফকির যেমন ধনির দরবারে থাল লইয়া দাঁড়ায় থাকে, দেখো না এই ময়দানে তোমার বান্দা বান্দি কেমন কইরা তোমার দরবারে থাল নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ গো মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক আজকের এই মাহফিলকে কবুল কইরো, অত্র এলাকার যত মুরব্বী আছে কবুল কইরো। আল্লাহ গো যারা বুদ্ধি দিছে আল্লাহ, যারা শ্রম দিছে সকলকেই কবুল কইরো।
ও মালিক, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি, আয় আল্লাহ, আমন্ত্রিত ওলামা হযরত সকলকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ গো, স্টেজের উপরে যারা হাত তুলেছে, প্যান্ডেলে যারা হাত তুলেছে, যারা দাঁড়ায় আছে, মা বোনেরা যারা বসে বসে হাত তুলেছে, আল্লাহ গো সকলের হাত কবুল করিয়া নাও। মালিক, ও মালিক, আমরা জানি না গো এরা কোন মায়ের সন্তান। মালিক, এদের মা বাবা কত বড় ভাগ্য মা, যেই মায়ের সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারত, কিন্তু না, এরা তা করে নাই। তোমার কোরআনের হুকুম পালন করিয়া কোরআন নিয়া নবীর ওয়ারিস আলেমদের কোলে আনন্দ করছে। আল্লাহ গো, এদের ভিতরে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত, যাদের চাকরির দরকার চাকরির ব্যবস্থা করিয়া দাও। এই যুবকদের ভিতরে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দাও। এই যুবকদের ভিতরে যারা কৃষক কাজের মধ্যে বরকত দান করিয়া দাও। মালিক, এই যুবকদের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও। আল্লাহ গো, এখন তো যে যার মনে বাড়িতে চইলা দাও, এরাও যাবে আমিও যাব, কিন্তু জানি না বাড়ির দরজায় দাইয়া কে গো আমি রাইহানের মতো আব্বা রে আব্বা কে ডাকতে পারবো না। মালিক, আমি জানি না এই ময়দান থেকে কে গো বাড়িতে যাইয়া মা কুয়া ডাকে দিবে, মা ঘরের দরজা খুলবে না। এরে নগর যুবক, হ্যাঁ মুরব্বী, এরে বোনের মা, আজকে কোন মায়ের জন্য দিলটা নরম হয় না? যেই মা বাবা তোমার আমার জন্য কত ভক্ত নামাজ কাজা করছে, দিনের পর দিন সুদকে শুধু বুলিয়া গুণ্ড করে নেয়, হারামকে হারাম বুলিয়া গুণ্ড করে নেয়। প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার দূরে দূরে টানছে, বিছানার চাদর দূরে দূরে টানছে, কত রক্তকরণ করেছে। আজকে ওই জনম দুঃখিনী মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই, একটু বলো না আল্লাহ, মা বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও। মালিক, ও মালিক, এই অত্র এলাকার ভিতরে আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছে। মালিক, আমাদের মুরব্বী তাদের আত্মীয় স্বজন, অত্র এলাকার কত মানুষ মারা গেছে। ছোট্টবেলায় যখন আসতাম কাছে বৈশা কতই না আদর করত রে আল্লাহ। আজকে বাড়িতে ঢোকার পরে বাড়িঘর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগলো রে আল্লাহ। আল্লাহ গো, এইরকম যত মুরব্বী অত্র এলাকা থেকে চইলা গেছি, আল্লাহ গো সকলের কবরগুলোকে মাফ করিয়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন যারা কবরে গেছে, মেহেরবানি করিয়া সকলের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, শেফা দান করিয়া দাও। ও মালিক, তুমি জানো দুনিয়াতে আমি গোলামের বাবা, মা জিন্দা আছে। আল্লাহ আমার মারে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আমার মায়ের হায়াত বাড়ায় দিও। আল্লাহ ওই মা সারা দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। ওই মায়ের যদি কিছু হইয়া যায়, আমি রাইখান গভীর রাত্রিতে বাড়িতে যাইয়া কারে মা কইয়া ডাক দিব। আল্লাহ আমার মারে তুমি সুস্থ করিয়া দাও। ও মালিক, আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ নারী পুরুষ একত্র যে যার মনে বাড়ির দিকে চলে যাবো রে আল্লাহ, কিন্তু জানি না কার জন্য, জানি কোন জঙ্গলের বাসা গিয়ে গেছি, আমি জানি না কার জন্য, জানি গো কীর্তিপুর বাজারে সাদা মার্কিন কাপড় বাইনা হয়ে গেছে, আমি জানি না কার জন্য, জানি কোন মসজিদের পালকি খানা তৈয়ার হয়ে আছে, জানি না কার জন্য, জানি কোন ভিটার মাটি বরাদ্দ হয়ে গেছে। আল্লাহ সাদা কাপড়ে মুড়াইয়া আল্লাহ অন্ধকার কবরে শোয়াইবে রে আল্লাহ। যে কবরে দিনের বেলা যাইতে ভয় লাগে, ওই কবর সুদ্ধার দিকে কেউ যায় না। রাত যত গভীর হয়, কবরস্থান ততই অন্ধকার। আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করছি, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, সহ্য করতে পারবো না আল্লাহ। মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ। জেনে করছি না জেনে করছি, শয়তানের পাল্লাই করেছি, ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দাও। ও মালিক, এই ময়দানে অনেক কলিজার টুকরা যুবক যুবতী আমার ভাই বোন এসেছে। আল্লাহ কলিজার টুকরা যুবক যুবতীদেরকে গুনাহ থেকে হেফাজত করে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কলিজার টুকরা যুবক যুবতীর লেখাপড়ার মধ্যে বরকত দান করিয়া দাও। কলিজার টুকরা যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করিয়া দাও। কলিজার টুকরা যুবক যুবতী এদের অন্তরের ভিতরে মা বাবার মহাব্বত, আল্লাহ তোমার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত, ওলামাই কেরামদের মহাব্বত ঢুকায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জানি না কার জানি আজকের এই রাতটা জীবনের শেষ রাত, যেদিন আমাদের নামে মৌতে চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন আমরা নারী পুরুষ যুবক যুবতী আমাদের জবানে জারি করে দিও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।